আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের জন্য নিয়ে আসছি অসাধারণ স্বাদের কাশুরি চিকেন কষার রেসিপি। আশা করি আপনাদের ভালো লাগবে। এটা খেতে অসাধারণ মজার হয়, স্বাদ ও ঘ্রাণে ভরপুর। আপনাদের মন প্রাণ দুইটাই ভরে যাবে এবং কি যাদেরকে খাওয়াবেন তারাও অনেক প্রশংসা করবে আপনার। প্রথমত আমি চিকেনটা রেগুলার সাইজ করে কেটে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি ম্যারিনেট করে নিচ্ছি। সেজন্য দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ লবণ, দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ হলুদের গুঁড়া, হাফ টেবিল চামচ ধনিয়ার গুঁড়া, হাফ টেবিল চামচ জিরার গুঁড়া, 1 টেবিল চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়া। আমি এখানে কিন্তু মরিচের গুঁড়া দিইনি, কাশ্মীরি লঙ্কার গুঁড়া দিয়েছি, তাতে করে তরকারি কালারটা খুবই সুন্দর আসবে। দিয়ে দিচ্ছি 2.5 টেবিল চামচ আদা রসুনের পেস্ট দিয়ে এখন আমি হাত দিয়ে ভালোভাবে মেখে নিচ্ছি। এই কাজটা একটু ভালোভাবে করার চেষ্টা করবেন যাতে করে প্রত্যেকটা মাংসের গায়ে মশলাগুলো মাখা হয়। এখন আমি 10 মিনিটের জন্য একপাশে রেখে দিচ্ছি। চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি হাফ কাপ সয়াবিন তেল, দিয়ে দিচ্ছি 2টা তেজপাতা মাঝখান দিয়ে ছিঁড়ে, দিচ্ছি 3-4টা দারচিনি, 7-8টা এলাচ, একটা বড় এলাচ, 4-5টা লবঙ্গ, 1 টেবিল চামচ কালো গোলমরিচ, একটা জয়িত্রী দিয়ে এখন আমি মশলাটা কিছুক্ষণ ভেজে নিচ্ছি, যতক্ষণ মশলা থেকে সুন্দর একটা ঘ্রাণ আসে। তো ভাজা হয়ে গেছে, এই পর্যায়ে দিয়ে দিচ্ছি 1 কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজটাও আমি হালকা গোল্ডেন কালার করে ভেজে নিচ্ছি। তো পেঁয়াজটা ভাজা হয়ে আসছে, এ পর্যায়ে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ আদা রসুনের পেস্ট। এখন আমি আদা রসুনটা পেঁয়াজের সাথে কিছুক্ষণ ভেজে নিচ্ছি যাতে করে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। তো ভাজা হয়ে গেছে, এ পর্যায়ে দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ হলুদের গুঁড়া, 1 টেবিল চামচ লাল মরিচের গুঁড়া। এখন আমি পেঁয়াজের সাথে মশলাটাও ভেজে নিচ্ছি। তো ভাজা হয়ে গেছে, এ পর্যায়ে দিয়ে দিচ্ছি ম্যারিনেট করা মাংস, দিয়ে আমি মাংসটাও ভালোভাবে নেড়ে নিচ্ছি। গাইজ, আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, আর যারা সাবস্ক্রাইব করে রেখেছেন অলরেডি তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এই তো 5 মিনিট আমি ঢাকনা দিয়ে ডেকে রান্না করে নিয়েছি। এ পর্যায়ে একটু ভালোভাবে নেড়ে নিচ্ছি। নেড়ে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ধনিয়ার গুঁড়া, 1 টেবিল চামচ জিরার গুঁড়া, আর দিয়ে দিচ্ছি 5-6টা কাঁচামরিচ কুচি করে কেটে নিয়েছি সেটা দিয়ে এখন আবার আমি ভালোভাবে নেড়ে মিশিয়ে নিচ্ছি। রেসিপিটা খেতে অসাধারণ হয়। আপনারা বাসা রান্না না করে খেলে বুঝতে পারবেন না কতটা মজার এই রেসিপিটা। অবশ্যই আমার অনুরোধ আপনাদের কাছে একবার হলেও রান্না করবেন বাসায়, আর কীরকম হয়েছে আমাকে কমেন্টে জানাবেন। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি আমি মিডিয়াম সাইজের 2টা টমেটো ব্লেন্ডারে পেস্ট বানিয়ে নিয়েছিলাম, সেটা দিয়ে দিচ্ছি। দিয়ে আমি আবারও ভালোভাবে নেড়ে মিশিয়ে নিচ্ছি। এই রেসিপিটা লাঞ্চে সাদা ভাত বা পোলাওয়ের সাথেও খেতে ভালো লাগে, বা আপনারা ডিনারে রুটি বা পরোটার সাথেও খেতে পারেন। এটা খেতে অসাধারণ মজার হয়, আর রেসিপিটার ঘ্রাণে ভরপুর। আপনারা যখন রান্না করবেন তখন দেখবেন আশেপাশে সবাই বুঝতে পারবে আপনি স্পেশাল কিছু রান্না করতেছেন। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি 1/4 কাপের 2 কাপ টক দই। টক দইটা আমার ফ্রিজে ছিল সেজন্য পাতলা হয়ে গেছে, আমি 2 কাপ দিয়েছি। আপনারা চাইলে 1/4 কাপ 1 কাপ দিলেই পারবেন। এখন আমি ঢাকনা দিয়ে ডেকে আরও 5 মিনিট রান্না করে নিচ্ছি। তো 5 মিনিট পরে ফিরে আসছি, আবারও আমি একটু ভালোভাবে নেড়ে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ কাশ্মীরি মেথি, কাসুরি মেথি। আপনারা অনেকে বলতে পারেন যে কাসুরি মেথিটা কী বা কোথায় পাবো। এটা বড় কোনো মুদির দোকানে চাইলেই পাবেন। এই কাসুরি মেথিটা দেওয়াতে তরকারি থেকে যে কি সুন্দর একটা ফ্লেভার আসছে আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। অবশ্যই বাসায় রান্না করবেন, আর কীরকম হয়েছে আবারও বলছি কমেন্টে জানাবেন। দেখেন তরকারি কালার দেখেই বুঝতেছেন যে তরকারিটা কতটা মজার হয়েছে। আর একটা জিনিস আপনারা লক্ষ্য করছেন কিনা জানি না, আমি কিন্তু এই রেসিপিতে কোনো পানি ব্যবহার করিনি।
আপনারা আমার এই ভিডিওটা ফলো করে অবশ্যই স্টেপ বাই স্টেপ রান্না করবেন, দেখবেন আপনাদের রান্না অনেক মজার হবে। আবারও